ভাই, আপনি তো রিক্সা ভালোই চালান, তা প্রতিদিন কত টাকা উপার্জন করেন? কি বলবো ভাই, গরিবের কথা। রিক্সা চালিয়ে কোনোভাবে ঠিকে আছি। তা আপনি এই বয়সে রিক্সা চালান? আপনার কি কোনো সন্তান নেই? তাকে কেন কাজে পাঠাচ্ছেন না? তাকে কাজে পাঠান আর আপনি একটু জিরান। হে ভাই, জিরাতে তো চাই, কিন্তু কিভাবে জিরাবো? সন্তান তো একটি আছে, কোনো কাজের নয়, শুধু বসে বসে খায়। কি বলবো ভাই, গরিবের আসলেই অনেক কষ্ট। তাও আবার কিছু সন্তান বাবা মাকে কাজ করে খাবার দাবার দেয় না, আর বিয়ের পর তো বউ ছাড়া আর কিছুই বোঝে না। বাবা মার কথা শুনলে তো শুধু সন্তানের রাগ হয়। হ্যাঁ ভাই, এখন শুধু আল্লাহর উপরে ভরসা করে বেঁচে আছি। সন্তানের উপরে থেকে ভরসা হারিয়ে ফেলছি, কারণ আজকাল সন্তান বাবা মাকে ভাত দেয় না। এই রকম কথা বলে গরিব অসহায় কৈলাস তার মনে কষ্ট নিয়ে রিক্সা চালাতে লাগল। মা, আমাকে ভাত দাও। মা, খুব খিদে পেয়েছে আর কষ্ট হচ্ছে আমার। ভাত দিব, কিন্তু ঘরে তো কোনো ভাত নেই। তোর মতো এত বড় ছেলে বসে বসে খায়, আর ওদিকে তো বৃদ্ধ বাবা কত কষ্ট করে। ভাবিছ তো? এইসব ভেবে আমার কোনো লাভ নেই। আমি কাজ করতে পারবো না। তোমরা জন্ম দিয়েছ, তাই তোমরাই খাওয়াবে। বোকার মতো এসব আলাপ করিস না। এ তো বড় ছেলে হলি, এবার কাজে যা, আর তোর বৃদ্ধ বাবাকে একটু শান্তি দে। মানুষ তো তোকে ভালো বলে না। তোর বৃদ্ধ বাবার কষ্ট হয়ে রে। তাতে আমি কি করব মা? আমি কষ্টের কাজ করতে পারবো না। না মা, আমি এসব করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, এখন তো এসব করতে হবে না। আমরা আগে মরি, তারপর বুঝবি আমরা তোর কি ছিলাম। এখন কিছুই করতে হবে না। আমরা না থাকলেই বুঝবি পৃথিবীতে চলাটা কত কঠিন। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে কৈলাস রিক্সা চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। কৈলাস বাড়িতে পৌঁছে বাড়ির সামনেই তার রিক্সাটাকে রেখে তার বউকে সজাগ দেখে বলল, কি হয়েছে? তুমি এখনো ঘুমাওনি? আমার আসতে দেরি হয়ে গেছে। কি বলবো তোমায়, আমাদের সংসারে এত অভাব। কোনোদিন কি এই অভাব আমাদের থেকে দূর হবে না? হে, তুমি চিন্তা করো না, আমি তো চেষ্টা করছি। এইসব রিক্সা চালিয়ে আর কি সংসারের অভাব দূর হবে? কি যে করব কোনো কিছুই বুঝতে পারছি না। এই অভাব যেভাবেই হোক আমার সংসার থেকে দূর করতে হবে। চিন্তা করো না বউ। ঠিক আছে, আমি চিন্তা করব না। এখন তুমি বসো, অনেক কষ্ট করে এসেছো। ঘরে চাল আর ডাল ছিল, সেগুলোই রান্না করছি। রাত অনেক হলো, খেয়ে ঘুমিয়ে পড়ো। আর তুমি এইসব চিন্তা করো না, চিন্তার কারণে শরীর খারাপ হবে। ভালোই ভালোই খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, দাও দুমুঠো ভাত আর ডাল খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে কাজে যেতে হবে। সকালবেলায় যখন কৈলাস তার রিক্সার কাছে আসলো, তখন কৈলাস দেখতে পেল তার সামনের চাকাটা বেঁকে গেছে। এরকম দেখে কৈলাস অনেক কষ্ট পায়। এরপর কৈলাস বলল, এই অভাবের মধ্যেই অভাব, এখন রিকশার চাকাটাও বেঁকে গেল। এখন আমি এতগুলো টাকা কোথা থেকে আনব? আমার মনে হয় আর রিকশা চালাতেই পারবো না। কি করব এখন? এরপর তার বউকে বলল, জানো, আমার রিকশার চাকাটা বেঁকে গেছে। আজ আমি রিকশা চালাতে পারবো না। কি করব এখন বুঝতেছি না। আমার কাছে টাকা নেয় কি করে ঠিক করব? ঠিক আছে, বেঁকে যেহেতু গেছে, এখন আর কি করবে চিন্তা করো না। ঘরে একটি কুড়োল আছে, সেটা নিয়ে তুমি জঙ্গলে যাও, গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো। ভালো কিছু টাকা পাবে, সেই টাকা দিয়েই সংসার চলবে, রিক্সা চালাতে হবে না। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। এখন কুড়োলটা দাও, জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনি, তারপর বাজারে বিক্রি করব। যত টাকাই পাবো তত টাকা দিয়ে খাবার কিনে আনবো। এরপর গরিব অসহায় কৈলাস হাতে কুড়োল নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগল। আস্তে আস্তে কৈলাস গভীর জঙ্গলে ঢুকে পড়ল, আর কৈলাস দেখতে পেল একটি সোনার কলস। সোনা থেকে আলো বের হচ্ছে। কৈলাসের মনে কোনো লোভ হলো না। সে ভাবল, এটা হয়তো এখানে কেউ রেখেছে। এই সোনার কলসিটি হয়তো কেউ এখানে রেখেছে। এটাতে আমার লোভ নেই, কিন্তু কলসিটি সঠিক মানুষকে ফিরিয়ে দিতে হবে। যার কলসিটি সে পেলে হয়তো অনেক খুশি হবে। এরপর কৈলাস তার পিছনের দিকে দেখতে লাগল কোনো মানুষ আছে কিনা, কিন্তু কৈলাস কাউকেই দেখতে পেল না। এরপর এক বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে এসে বলল, বাবা, তুমি কি এখানে কোথাও একটি সোনার কলস দেখেছ? আমার কলসটি খুঁজে পাচ্ছি না। এই তো মা,
এই যে আপনার সোনার কলসি এখানেই, আপনি দেখতে পাচ্ছেন না? কলসিটা তো সোনায় একেবারে চকচক করছে। বাবা, চকচক করলে কি হবে? আমি তো চোখে ভালোভাবে দেখতে পাই না, বয়স তো আমার অনেক। আচ্ছা বাবা, তুমি সোনায় ভরা কলসিটি নিলে না কেন? এখানে তো অনেক টাকার সোনা। আমার মা বাবা ভালো শিক্ষা দিয়েছে, আমি আমার মা বাবার শিক্ষাই চলি। আমি হয়তো অনেক গরিব, কিন্তু আমার মনে কোনো লোভ নেই। না খেয়ে মরে যাব, তারপরেও কারো জিনিসে আমার লোভ হবে না। এটা আমার মা বাবার শিক্ষা। গরিব কৈলাসের মুখে এই রকম কথা শুনে বৃদ্ধ মহিলাটি অনেক খুশি হয়। তারপর বলল, বাবা, তুই এই সোনার কলসটি নিয়ে যা, আমার লাগবে না। তুই সুখে শান্তিতে বসবাস কর। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, এত ধনসম্পদ দিয়ে আমি কি করব? তুই নিয়ে যা বাবা। বৃদ্ধ মায়ের মুখে এই রকম কথা শুনে গরিব কৈলাস একটু ভাবল আর বলল, মা, আমার শরীরে অনেক শক্তি আছে, আমি কষ্ট করে খেতে পারবো। আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, এটা আপনি নিয়ে যান। আপনার এটা অনেক উপকারে আসবে বৃদ্ধমা। আপনার সোনার কলসি আপনি নিয়ে যান। এরপর যা ঘটল। আমি বৃদ্ধ নয়, আমি হলাম হনুমান। আমি বৃদ্ধ সেজে তোমায় পরীক্ষা করছিলাম। আসলেই তুমি সৎ মানুষ, তোমার মনে কোনো লোভ নেই, তাই আমি খুশি হয়ে তোমাকে এই সোনার কলসটি দিয়ে যাচ্ছি। তুমি সারা জীবন এই মূল্যবান জিনিস দিয়ে বসে বসে খাবে। এরপর আর কি, কৈলাস সেখান থেকে সোনার কলসিটি এনে তার ছোট্ট বাড়িটাকে বড় বাড়িতে পরিণতি করে। আর সেই বড় বাড়িতে কৈলাস, তার বউ, ছেলে অনেক আনন্দের সাথে সুখে বসবাস করতে লাগল। আর এই সৎ কৈলাসের গল্পটি এখানেই শেষ হলো।